নমস্কার, 5টার 5 স্পেশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। 5টার 5 স্পেশালি শুরুতেই দিল্লির খবর। তার কারণ আজ এক নজিরবিহীন ঘটনা ঘটে গেল। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী যে ঘটনা ঘটেছে সে ঘটনা নজিরবিহীন। কেন নজিরবিহীন? তার কারণ নীতি আয়োগের বৈঠক, আজকের যে বৈঠক, সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেডারেল স্ট্রাকচারের জন্য। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক, যে বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরাও থাকবেন। তাৎপর্যপূর্ণভাবে এই বৈঠকে বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি যে রাজ্য চালাচ্ছে সেই সব রাজ্যের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন না। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীও ছিলেন না, ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যাওয়ার আগে বলেই গিয়েছিলেন রাজ্যের দাবি দাওয়া নিয়ে কথা বলবেন তিনি। রাজ্যকে যে বঞ্চনা করা হয়েছে তা নিয়ে তিনি কথা বলবেন। বলতে না দিলে বেরিয়ে আসবেন। আর বেরিয়ে এলেন 2 ঘন্টার মধ্যে। তার কারণ তার দাবি তাকে অপমান করা হয়েছে। মাত্র 5 মিনিট বলার সুযোগ পেয়েছেন এবং তারপরে তার মাইক অফ করে দেওয়া হয়েছে। কিন্তু বিজেপি সে কথা অস্বীকার করছে। বাজে কথা মিথ্যে কথা এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। নিজেদের ভুলটা যদি তখন বুঝতে পারতো তাহলে আমার সাথে এটা করতো না। ডেলিবারেট অ্যাটেম্প্ট টু ম্যালাইন অপোজিশন, এটা হচ্ছে জেনে বুঝে ডেলিবারেট অ্যাটেম্প্ট টু ম্যালাইন। তার নিজেদের তো রক্ষা করতে হবে, ফেস সেভিং করতে হবে। এখন না, ফেসটা তো লস হয়ে গেছে, তা ফেস সেভিং করবে কি করে? তোমরা তো ছিলে না ভাই ভেতরে, তোমরা জানবে কি? সবটাই তো বিজেপি ছিল। কলকাতায় কেন এ কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? তার কারণ তার আগে নির্মলা সীতারামনের এক বক্তব্য। তবে সবার আগে আপনাদের একবার শোনাতে চাইবো ওয়াকআউট করে বৈঠক থেকে বেরিয়ে এসে যে বিস্ফোরক অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অপমান হয়েছে, তাকে অপমানিত হতে হয়েছে দাবি করেছেন তিনি। আর সেই জন্য শুধুমাত্র আমাদের রাজ্য নয়, অন্যান্য যে বিরোধী রাজনৈতিক দলগুলি রয়েছে সবার সম্মানের কথা ভেবে তিনি ওয়াকআউট করেছেন। আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি, একা অপোজিশনের কেউ আসেনি। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছে। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me. On behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। বাংলার কারণে সব রিজিয়নাল পার্টি কা ইনসাল্ট হয়। কিন্তু এই অভিযোগ মানছেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বরং তিনি বলছেন বৈঠকের ভিতরে যা হয়েছিল সত্যিটা বলুন মমতা বন্দ্যোপাধ্যায়। Every chief minister was given an allotted time, and that was displayed on the screen which was present before every table. Mamata Banerjee ji conveyed to the media that her mic was put off. That is completely false. Unfortunate, because we were quite happy that she participates in this meeting, puts forth her case. She could have requested that she's going to continue speaking like some other chief ministers did, but she chose to use that as a excuse so that she can get out of the meeting. And after getting out of the meeting, for her to say that the mic was switched off, I wish Mamata Banerjee would please say the truth behind this rather than again build a narrative based on falsehood. মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফেরার পর যখন এই প্রসঙ্গে তার কাছে জানতে চাওয়া হলো তখন তিনি বললেন বাজে কথা। মিথ্যে কথা এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। নিজেদের ভুলটা যদি তখন বুঝতে পারতো তাহলে আমার সাথে এটা করতো না। ডেলিবারেট অ্যাটেম্প্ট টু ম্যালাইন অপোজিশন, এটা হচ্ছে জেনে বুঝে ডেলিবারেট অ্যাটেম্প্ট টু ম্যালাইন। তার নিজেদের তো রক্ষা করতে হবে, ফেস সেভিং করতে হবে। এখন না, ফেসটা তো লস হয়ে গেছে, তা ফেস সেভিং করবে কি করে? তোমরা তো ছিলে না ভাই ভেতরে, তোমরা জানবে কি? সবটাই তো বিজেপি ছিল।
এখানেই শেষ নয়, পাশাপাশি তিনি বলছেন সময়ের গুরুত্ব তিনিও বোঝেন এবং তিনি মনে করিয়ে দিচ্ছে যে অপোজিশন থেকে, বিরোধীদের থেকে তিনি তো একাই ছিলেন, তাহলে তো তাকে একটু বেশি সময় দেওয়া উচিত ছিল। যদি বলতেই না দেবে, অপোজিশন থেকে আমি মাত্র একা গেছি, ওদের উচিত ছিল আমাকে আধ ঘন্টা অ্যালাউ করা। আর আমি এত অনুপযুক্ত লোক নই যে আমি আমার টাইম মেনটেন করব না, তাই আমি বয়কট করে ঠিক করেছি। বাংলার মানুষের সম্মান আমি মাথা নত করতে দিইনি, বাংলার বঞ্চনা মানছি না, মানব না। এই মানসিকতা যে দুটো কথা শুনতেও পারে না, এরপর থেকে ভাবতে হবে যে আদৌ ওদের মিটিংয়ে যাওয়া উচিত কিনা সম্মানের সাথে। সম্মান না পেলে অসম্মানিত হতে আমি যাব না। অসম্মানিত হয়েছেন, অপমানিত হয়েছেন, এই দাবি তুলে, এই অভিযোগ তুলে তৃণমূল সোমবার থেকে সংসদের ভিতরে বাইরে তাদের প্রতিবাদ কর্মসূচি থাকবে। শুধু তাই নয়, তার কণ্ঠরোধ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, এ নিয়ে আলোচনা হবে বিধানসভাতেও। এই অসৌজন্যমূলক যে ব্যবহার এবং সবকিছুর মধ্যে রাজনীতিকে নিয়ে আসা, এটা কেন্দ্রীয় সরকারের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এটা তো ভারতীয় জনতা পার্টির সরকার হয়ে যায়। বুঝতে হবে যে তিনি নির্বাচিত একজন প্রতিনিধি বাংলার, তিনি মুখ্যমন্ত্রী, একবারের নয় তিনবারের মুখ্যমন্ত্রী। তিনি তার কথা বলবেন, এটাই তো কাম্য। শোনবার মতো ধৈর্য থাকবে না, অথচ আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলি। যারা শুধু পক্ষের কথা ভাবতে জানে, যারা বিপক্ষের কথা শোনবার মতো ধৈর্য অথবা সাহস রাখে না, তাদের কেন্দ্রের সরকার চালিত করবারই কোনো যোগ্যতা আছে বলে মনে করি। দিদি তো এটা গতকালই এটা আশঙ্কা অনুভব করেছিলেন। দিদি এবং বাংলা এটা এখন সারা ভারতবর্ষে একটা সমার্থক শব্দ, ফলে বাংলাকে বলতে দেওয়া হবে না, ন্যাচারালি দিদিকে বলতে দেওয়া হবে না, দিদির সময় কমিয়ে দেওয়া হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গেছেন, সৌজন্য দেখিয়েছেন এবং তিনি আশা করেছিলেন যে ফেডারেল স্ট্রাকচারে, সংঘীয় ধাঁচায় তার কথা কেন্দ্রীয় সরকার শুনবে। তারা শুনতে চাইছেন না, বোধহয় পরপর নির্বাচনের পরাজয়ের যে গ্লানি এবং অবসাদ সেটা তাদের গ্রাস করে আছে। কিন্তু এই অভিযোগ উড়িয়ে দিচ্ছেন বিজেপি সাংসদ, বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর অভিযোগটা আসলে কি সেটা বাংলার মানুষও বুঝেছেন আর ভারতবর্ষের মানুষও জানেন। ভারতবর্ষের কোন প্রতিষ্ঠানের এমন কোন কর্মচারীর ঔদ্ধত্য হয়নি যে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলছেন তার মাইক বন্ধ করে দেবেন। সুতরাং কোনটা সত্য, কোনটা অর্ধ সত্য আর কোনটা বাস্তবের থেকে বহু দূরে, সেটা বোঝার ক্ষমতা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আছে। পরিকল্পিতভাবে মুখ্যমন্ত্রী এই কাজটা করতে এসেছিলেন একটা বিরোধিতার বার্তা দিতে, সর্বভারতীয় রাজনীতিতে তার প্রাসঙ্গিকতা প্রমাণ করতে। সেইটা তিনি করে চলে গেছেন। আর সর্বনাশ যেটা হয়েছে সেটা পশ্চিমবঙ্গের মানুষের সর্বনাশ হয়েছে। পক্ষ বিপক্ষ দুপক্ষের নেতাদের বা দুপক্ষের বিধায়কদেরই সামলাতে হয়। বিমান বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার অধ্যক্ষ কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন যে বিরোধীদের বক্তব্য শোনা হবে না, এটা হতে পারে না। এটা খুব দুর্ভাগ্যজনক। বলতে দেওয়ার তো সবাইকে বলার অধিকার রয়েছে, বলবে। ভালো যে সমালোচনা শুনতে যদি কেউ না পারেন, সেটা দুর্ভাগ্যজনক ব্যাপার। তবে নীতি আয়োগের বৈঠকে যখন গেছেন, যখন উনি নীতি আয়োগকে মর্যাদা দিয়েছেন, এই পরিস্থিতিতে তাদের এটা উপলব্ধি করা উচিত ছিল এবং নিশ্চয়ই তাকে বলতে দেওয়ার। আমরা বলে দিই হাউস বিলংস টু দ্য অপোজিশন, তো অপোজিশনকে বলতে দেবে না নীতি আয়োগ? হতে পারে কোনোদিন? আমি তো বুঝতে পারছি না কি অর্থ। তো নীতি আয়োগের এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন, কি বলতে চান, এক সপ্তাহ আগে তার টেবিল করা হয়েছিল। এক সপ্তাহ আগে জানানো হয়েছিল যে রাজ্য এই দাবি দেওয়ার কথা বলবে, এই বঞ্চনার কথা বলবে। কি বলবে বলা হয়েছিল, এক নজরে দেখে নেওয়া যাক। নীতি আয়োগের বৈঠকে কি ছিল দাবি? গঙ্গা ভাঙন রুখতে আর্থিক প্যাকেজ দাবি করা হয়েছিল। মালদা, মুর্শিদাবাদে যেভাবে ভাঙন হচ্ছে, সেই ভাঙন রুখতে আর্থিক প্যাকেজ দাবি করা হয়েছিল। আর কি ছিল দাবি? সুন্দরবন উপকূলবর্তী এলাকায় স্থায়ী বাঁধ তৈরিতে আর্থিক প্যাকেজ। প্রতিবার বানভাসী হয় উপকূলবর্তী মানুষ, স্থায়ী বাঁধ তৈরির আর্থিক প্যাকেজের দাবি ছিল। ঘাটাল মাস্টার প্ল্যান যা রাজ্যই করবে বলেছে, সেই ঘাটাল মাস্টার প্ল্যানের কেন্দ্রীয় সাহায্য চাওয়া হয়েছিল। ফরাক্কা ব্যারেজ এবং ডিভিসির একাধিক জলাধারে দ্রুত সংস্কারের দাবি ছিল। সর্বশিক্ষা মিশন এবং জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা এ রাজ্যকে দেওয়ার দাবি।
যা বকেয়া ছিল, এবং উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য বিশেষ আর্থিক সাহায্য। কারণ প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আর্থিক সাহায্য এর আগে উত্তরাখণ্ড পেয়েছে, বিহার পেয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সেন্টার অফ এক্সেলেন্সের জন্য অনুদানের দাবি ছিল সচিব স্তরের বৈঠকের পরেও কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে যে জট, সেই জট যেন কাটানো হয়। কেন্দ্রীয় প্রকল্পে বাংলার প্রাপ্য টাকা, যে টাকার জন্য দীর্ঘদিন ধরে দাবি করে এসেছে তৃণমূল, সেই টাকা কোথায়? বাংলাদেশের সঙ্গে জলবন্টন চুক্তিতে রাজ্যের আপত্তির কেন খতিয়ে দেখা হচ্ছে না? দাবি ছিল খতিয়ে দেখা হোক। ন্যায় সংহিতা নিয়ে রাজ্যের আপত্তির কথা জানানোর কথা ছিল নীতি আয়োগের এই বৈঠকে। আর ছিল উচ্চশিক্ষায় রাজ্যপালের হস্তক্ষেপের অভিযোগ। রাজ্যগুলির হাতে মেডিকেল এন্ট্রান্স ফেরানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী একটি দাবি।